নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দুধ পুলির একটি রেসিপি নিয়ে। শীতকাল চলে এসেছে, আর শীতকাল মানেই তো পিঠে পুলি খাবার সময়। পিঠে পুলি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমি খুব সহজে আজকে তোমাদের এটা করে দেখাবো। তবে এটা অনেকটা স্টেপ বাই স্টেপ একটি প্রক্রিয়া, তাই তোমাদের পুরো রান্নাটা দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা চলো আর বিশেষ দেরি না করে এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। দুধ পুলি তৈরি করার জন্য সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জল যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা। আমি এই জলের সাথে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যে রুটি তৈরি করি, রুটি তৈরি করার জন্য যেরকম একটা ডো তৈরি করি, ঠিক ময়দা দিয়ে আমি কিন্তু এখন এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। পুলিটা তৈরি করার জন্য এটাই কিন্তু মেন উপকরণ। তো এভাবেই জলের সাথে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরপর ময়দাটা যখন খানিকটা ঠান্ডা হয়ে যাবে তখন সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু চেপে চেপে একটু মেখে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, তার আগেই কিন্তু এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে এভাবে মেখে নিতে হবে। এরপর ময়দা যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন তার থেকে ছোট ছোট লেচির আকারে গড়ে নেব। আমরা যে লুচি তৈরি করি সেই লুচির মতনই কিন্তু এই প্যাড়াগুলোকে তৈরি করে নিতে হবে। আমি 200 গ্রাম ময়দা নিয়েছিলাম, আর 200 গ্রাম ময়দা থেকে কিন্তু আমার 10-11টা প্যাড়া তৈরি হয়েছে। এবার আমি একটা নারকেল নিয়ে সেই নারকেলটাকে ফাটিয়ে ভালো করে কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিয়ে সেই নারকেল দিয়ে আমি এখন একটা পুর তৈরি করে নেব। দুধ পুলি তৈরি করার জন্য পুলির ভেতরে পুরটাকে দেওয়ার জন্য এটা তৈরি করতে হবে। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 3-4 চামচ চিনি আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি কোড়ানো নারকেলটা দিয়ে দেব। তো এখন নারকেলটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে। তাই এভাবেই কিন্তু কম আঁচে খুব ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে। আর এভাবেই চিনির সাথে নারকেলটা মেশাতে মেশাতে যখন দেখা যাবে যে চিনিটা গলে গিয়ে নারকেলের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এই নারকেল থেকে একটা আঠালো ভাব তৈরি হয়েছে, তখনই বোঝা যাবে নারকেল কিন্তু পুরের জন্য একদম রেডি। এরপর নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। এখন আমি এই লেচিগুলো থেকে একটা করে লেচি তুলে নিয়ে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। হাতে সামান্য একটু ময়দা মেখে নিতে হবে, তা নাহলে হাতে লেগে যেতে পারে। তো সামান্য একটু ময়দা হাতে নিয়ে 2 আঙ্গুলের সাহায্যে হালকা করে চাপ দিলে কিন্তু এই সুন্দর দেখো একটা বাটির মতন শেপ চলে আসবে। এরপর আমি এর মধ্যে যে পুরটা তৈরি করলাম, নারকেলের যে পুরটা, সেই পুরটাকে ভরে দিয়ে সুন্দর এভাবে হাতের সাহায্যে চেপে দেব মুখটাকে। আর মুখটাকে খানিকটা চেপে দিয়ে এরপর আমি আঙ্গুলের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে দেব। তাতে দুটো জিনিস হবে, একটা হলো মুখটা খুব ভালো করে চেপে যাবে, তাতে দুধটা জাল দেওয়ার সময় এটা খুলে যাবে না, আর একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে গেল। তো এইভাবে সুন্দর মতন কিন্তু এইভাবে সবকটা পুলি আমি এখন একে একে গড়ে নেব। দেখো আমার সবকটি পুলি কিন্তু গড়া হয়ে গেছে। আর এটা তৈরি করা এতটাই সহজ যে যে কেউ চাইলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। ওদিকে যতক্ষণ আমি পুলিগুলো তৈরি করছিলাম আমি কিন্তু একদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 2.5 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি 2.5 কেজি দুধ নিয়ে তার থেকে আমি ঘন করে 1.5 কেজি করে নিয়েছি। আর দুধটা যখন আমি জাল দিচ্ছিলাম তখন আমি তার মধ্যে 3-4 চামচ চিনিও দিয়ে নিয়েছি। তা চিনিটা দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে রেখেছি। ভিডিওটা ছোট করে দেখাবার জন্য দুধ আর জাল তোমাদের দেখাইনি। তো দুধ যখন খুব ভালো করে জাল হয়ে ঘন হয়ে গেছে তখন আমি তার মধ্যে কিন্তু একে একে আমি যে পুলিটা তৈরি করে নিয়েছিলাম সেই পুলিগুলোকে ছেড়ে দেব। তো পুলিগুলোকে দিয়ে খানিকক্ষণ কিন্তু আমি এই দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। পুলিগুলোকে দিয়ে খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই,
খানিকক্ষণ এভাবেই দুধের মধ্যে পুলিগুলোকে হতে দিতে হবে। ওদিকে যতক্ষণ দুধের মধ্যে পিঠেটা জাল হচ্ছে, আমি এদিকে একটা বাটির মধ্যে খেজুরের গুড় নিয়ে নেব। এভাবে দুধের মধ্যে পুলিগুলো 10-12 মিনিট খুব ভালোভাবে ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে খেজুরের গুড়টা রেখেছিলাম, সেই খেজুরের গুড় এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই খেজুরের গুড়টা দিয়েও কিন্তু খুব ভালো করে বেশ খানিকক্ষণ আবার ফুটিয়ে নিতে হবে। এভাবে দুধের মধ্যে পুলিগুলো বেশ খানিকক্ষণ জাল হয়ে যাওয়ার পর এখন পুলিগুলোকে দেখে বোঝাই যাচ্ছে যে পুলিগুলো কতটা সফট হয়েছে, কেননা পুলিগুলো অনেকটাই ফুলে উঠেছে আর একটাও পুলি কিন্তু খুলে যায়নি। এই জন্যে পুলি যখন তৈরি করবে তখন মুখটা খুব ভালোভাবে সিকিউর করে নিতে হবে। তো এইভাবে খানিকক্ষণ কিন্তু আমি আর এইগুলোকে হতে দেব। বাস, আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ পুলি পিঠে। এটা তৈরি করা তো খুব সহজ। এর থেকে বেশি আর এটা শুকানোর দরকার নেই, কেননা ঠান্ডা হয়ে গেলে এটাই অনেকটা জমে যাবে। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।